সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আ আজকে শিক্ষামন্ত্রীর একটা বক্তব্যে আমি শুনলাম যে উনি বলছেন যে কিছু শিক্ষার্থী উনার পদত্যাগের দাবি জানাচ্ছে। তা উনি বলছে যে আমি পদত্যাগ করব কেন? আর আমি যদি পরীক্ষা খারাপ নিতাম বা চালাতে না পারতাম তাহলে আমি পদত্যাগ করব। তা আমার কথা হচ্ছে যে এই সরকার সবেমাত্র শপথ গ্রহণ করেছে। মন্ত্রীরা শপথ গ্রহণ করার প্রায় ২ মাসের মতো হয়নি এখনো। আ এই ২ মাসের মাথায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটা আসবে বা কেন? এবং সেই কথা শিক্ষামন্ত্রীর কানে আর মুখেই বা বলবে কেন? এটার কিছু কারণ থাকতে পারে। আমি যেগুলো কারণ হিসাবে মনে করতেছি সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থী এবং শিক্ষকের প্রতি যে বক্তব্যগুলো উনি প্রতিনিয়ত দিচ্ছেন সেগুলো সম্পূর্ণ অ্যাগ্রেসিভ বক্তব্য। মানে মনে হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীরা মানে ওনার শত্রু। মানে এইরকম একটা অ্যাগ্রেসিভ বক্তব্য। যেমন আ আমি যেটা মনে করি যে এই বছর ২০২৬ সালের যে এসএসসি পরীক্ষায় আমার যেটা মনে হচ্ছে যে যত বেশি ফেল করবে ওনার মনে হয় তত বেশি সফলতা এরকম একটা উনি মনে করতেছে যে এই বছর যত ফেল করবে তত ওনার মনে হয় একটা ক্রেডিট। এইরকম যে উনি একটা মানে এক প্রকার শিক্ষার্থীদেরকে থ্রেট করতেছে। আমি বলব যে আমরা তো আমি তো শিক্ষক। আমরা বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি। আমরা বিভিন্ন প্রশিক্ষণে এমন কোন প্রশিক্ষণে আমরা পাইনি যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে আ ধমক দেওয়া। মানে আমাদের তো ওখানে সিমুলেশন ক্লাস হয়। তা বিশেষ করে সিমুলেশন ক্লাসে কোনো ধমকও দেওয়ার কোনো নিয়ম নেই। অর্থাৎ শিক্ষার্থীদেরকে ধমক দেওয়া যাবে না। অর্থাৎ শিক্ষার্থীদেরকে মোটিভেট করতে হবে। তাদের সমস্যাগুলো কোথায় সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে। অনুরূপভাবে শিক্ষামন্ত্রীর বিষয়ে একটা ক্ষোভ শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে। এটা 100% সত্য। এটার কিছু কারণ যেমন শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে রাতারাতি প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের যে নীতিমালা সেটা চেঞ্জ করে ১৮ বছরের যে একটা অভিজ্ঞতা সেই নিয়মটা পাস করেছে রাতারাতি। এবং এই যে আমাদের প্রায় 99% শিক্ষক এবং অভিভাবকের মতামতের বাহিরে উনি অনলাইন একটা শিক্ষা চালু করার একটা সিস্টেম চালু করার জন্য চেষ্টা করছেন বা বলতেছে। তা এই যে এরপর আমাদের যে কিছু বিষয় শিক্ষকদের যে কিছু যৌক্তিক দাবি দেওয়া সেগুলো বিষয় নিয়ে উনি অস্পষ্ট এবং শিক্ষার্থীদেরকে অ্যা শিক্ষার্থীদেরকে চাপে রাখার জন্য তাদের পরীক্ষায় চাপে রাখার জন্য আ আ কেন্দ্র সচিবদের পরীক্ষার কেন্দ্র সচিবদের যেভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, শিক্ষকদের উপরে যেভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, সব মিলিয়ে সামগ্রিকভাবে উনার উপরে একটু শিক্ষক এবং শিক্ষার্থীদের ক্ষোভ বিরাজ করছে এটা 100% সত্য। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা নতুন মন্ত্রী, নতুন সরকার নতুনভাবে গঠন করেছেন, নতুন দায়িত্ব নিয়েছেন। আপনাদের উপরে ক্ষোভ এত তাড়াতাড়ি আসবে কেন? আমার কথা হচ্ছে আপনারা যে বিষয়টা সমস্যা, সেই সমস্যাটা সমাধান করা যায় কিভাবে? আমাদের যে শিক্ষা সেক্টরটা যে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, শিক্ষার্থীরা আপনাদের ভাষায় নকল করতেছে বা শিক্ষা আ বা যারা পরীক্ষক তারা নাম্বার বেশি করে বাড়িয়ে দিচ্ছে। এই বিষয়গুলো কিভাবে সমাধান করা যায়? এর জন্য আপনাদের গবেষণা করা দরকার। এর জন্য শিক্ষকদের সাথে মাঠ পর্যায়ে বসে গবেষণা করা দরকার। নট থ্রেট। আপনাকে থ্রেট করা যাবে না। কারণ শিক্ষার্থীরা তো একটা হতাশ হয়ে পড়বে। তাদেরকে মোটিভেট করতে হবে যে, "হ্যাঁ, ঠিক আছে তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো একটু সুন্দরভাবে এখন পড়াশোনা করো, পরীক্ষা দাও।" কিন্তু তাদেরকে একটা মেন্টালি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। মেন্টালি প্রেশারে যদি থাকে, এরা ছোট বাচ্চা, তারা যদি মেন্টালি প্রেশারে থাকে, তাহলে তো তাদের পড়াশোনাটা এলোমেলো হয়ে যাবে। এজন্য আমি বলব এবং হ্যাঁ, আমাদের শিক্ষকদের যে বিষয়টা, আমাদের শিক্ষকদের যে কিছু যৌক্তিক দাবি দেওয়া আছে, যেমন বদলির বিষয়টা, এখানে আর্থিক কোনো বিষয় নেই। যেমন আজকে আমি আরো কিছু আ পত্র-পত্রিকায় দেখলাম যে শিক্ষামন্ত্রী আজকে বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি তাকে বলেছেন যে শিক্ষা সেক্টরে যত টাকা প্রয়োজন উনি দিবে। তা উনি নিতে পারছেন না।
কিন্তু আমার কথা হচ্ছে আমরা তো টাকার দরকার নেই। আমাদের আপনারা সমস্যাগুলো সমাধান করুন। এতই যদি টাকা দেয় তাহলে আমাদের এই ১০% উৎসব ভাতার যে আবেদন সেটাও নাকচ করে দেয় অর্থ মন্ত্রণালয়। আর এই ১০% উৎসব ভাতার যে প্রস্তাবনা এটাও তো হাস্যকর। কাজেই আমাদের যে আর্থিক বৈষম্যগুলো আছে সেগুলো নিরসন করুন এবং কিভাবে একটা সুন্দর পরিবেশে শিক্ষার সামগ্রিক উন্নয়ন করা যায় সেগুলো বিষয় নিয়ে স্টেক হোল্ডারদের সাথে বসে গবেষণা করুন, মিটিং করুন, কথা বলুন, আমাদের সাথে কথা বলুন। কিন্তু নিজেই একাই ১০০ আমি যে চাপ প্রয়োগ করলে যে আমার শিক্ষকরা প্রেশারে থাকবে তার জন্য যে শিক্ষা আহামরি একবারে খুব বেশি হয়ে যাবে এমনটা না। এটা আপনার ভুল ধারণা। আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করে বলব, আপনি যে ধারণাটা করতেছেন এটা ভুল ধারণা। আপনি মাঠ পর্যায়ে যান, মাঠ পর্যায়ে যেয়ে সকল শিক্ষক, অভিভাবক এদের সাথে বসেন। শুধু আপনার আশেপাশে যে চামচারা ঘুরঘুর করতেছে, সেই চামচাদের কথা নিয়ে যদি আপনি আরো বেশি লাফান তাহলে কাজ হবে না। তাহলে ভুল করবেন। এবং এই যে পদত্যাগের দাবি আপনার মুখে আজকে বের হলো, এই কথাটা কিন্তু আজকে হয়তো ছোট কথা, কিন্তু এটা একদিন বড় আকার ধারণ করবে। আমরা চাই না এটা। আমরা চাই শিক্ষা সেক্টরটা উন্নত হোক, ডেভেলপ হোক। এই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।